হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমরা রয়েছি সাইকোলজি পার্ট 10 এবং এই 10 নম্বর পার্টটাই হচ্ছে এই সাইকোলজির যে পুরো সেশনটা চলছিল সেই সেশনের লাস্ট ক্লাস। অর্থাৎ এর আগে 9টা কিন্তু ক্লাস অলরেডি হয়ে গেছে বা 9টা আলোচনা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটা 10 নম্বর পার্ট। যারা এর আগেরগুলো দেখেনি তাদেরকে বলবো যে একবার কাইন্ডলি ওটা দেখে আসো, কারণ আজকে আমি খুবই খুবই ছোট্ট একটা বিষয় আলোচনা করব এবং তার মাধ্যমেই আমি এই যে সাইকোলজি যে জার্নিটা ছিল এই জার্নিটা শেষ করে দেব। এবং আমি আশা রাখছি যে নেক্সট ডে হয়তো নতুন একটা কোনো পার্ট নিয়ে আমি আলোচনা করব। এবং অবশ্যই আহ, এই যে সাইকোলজি যে জার্নিটা ছিল, যেটা এসএলএসটি সিলেবাস ভিত্তিক যে যে সাইকোলজি জার্নি, তাতে যে তোমরা যে সহযোগিতা দেখিয়েছো তার জন্য তোমাদেরকে প্রথমেই অনেক ধন্যবাদ জানাই। এবং তোমরা জানো যে কেবল এবং কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলে একমাত্র ইউর ফিলসফি একটি চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে কিন্তু ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম, এটাই একমাত্র ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম এবং প্রেজেন্টার হচ্ছে আমি। এখানেই কিন্তু একমাত্র সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করানো হচ্ছে, অন্য কোথাও নয়। অন্য সমস্ত জায়গায় পেইড প্রমোশন চলছে, যেটা এখানে চলছে না। সুতরাং কিছু তো ডিফারেন্ট আছে অন্যান্য জায়গার থেকে এখানে। তো সেই ডিফারেন্টের কথা মাথায় রেখে আমি তাদেরকে নিয়ে চলতে চাইছি যারা আহ, টাকা খরচ করে পড়তে পারে না। মানে আহ, ব- একটা কোচিং সেন্টারে যেতে গেলে একটা যে টাকার প্রয়োজন পড়ে সেটা যারা দিতে পারছে না, তাদের জন্য এই পার্টটা রয়েছে, তাদের জন্য এই প্ল্যাটফর্মটা রয়েছে। আমি তাদেরকে কেন্দ্র করে চলছি, তাদেরকে টার্গেট নিয়ে আমি চলছি। যাদের অন্য কোনো যাবার জায়গা নেই, অন্য কোনো টাকা খরচ করবার মতো জায়গা নেই, আমি কিন্তু তাদেরকে টার্গেট করছি, তাদেরকেই লোকেট করবার চেষ্টা করছি। এটা আমি ডে ওয়ান থেকে বলে আসছি। তো চলো তাহলে আজকে বিষয়টা শুরু করা যাক। এবং এটা হচ্ছে লাস্ট ক্লাস অবশ্যই সাইকোলজির। তো আমার ফার্স্ট যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে মনের স্তর বিন্যাস। এটাই এটাই আজকে আমি আহ, মানে বোঝানোর চেষ্টা করব যে জায়গাটা আসলে কি। দেখো, মনের স্তর বিন্যাস যদি বলি, একটু বোঝো। জানি এটা রয়েছে, এটা তোমরা লিখেও নাও, অসুবিধা নেই, খাতার মধ্যে লিখে নাও। যতটুকু রয়েছে পুরোটাই কন্টেন্ট বেসড আছে এবং এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা আহ, জায়গা, প্রত্যেকটা মানে যে কটা স্লাইড রয়েছে সেই সব কটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো যেটা বলবার সেটা হচ্ছে মনের অনেকগুলো স্তর আছে। অনেকগুলো স্তর। যেমন একটা হচ্ছে চেতনার কেন্দ্র রয়েছে, চেতনার কেন্দ্র। আবার কেন্দ্র থেকে বাইরের একটা অংশ। আবার তদ বাইরে আরো একটা বিশাল একটা স্তর, এরকম একটা রয়েছে। ঠিক আছে? যারা মনোবিজ্ঞানী তারাই বলছেন যে চেতনার যে কেন্দ্র রয়েছে সেটাকে বলা হচ্ছে চেতন স্তর বা সংজ্ঞান স্তর। তদ বাইরে মানে এর বাইরে যে অংশটুকু, সেটাকে বলা হচ্ছে অবচেতন স্তর। ফ্রয়েড আবার এই অবচেতন স্তরের যে জায়গাটা, সেই জায়গাটাতে আবার মানে চেতন এবং অবচেতনের মাঝখানে ফ্রয়েড হচ্ছে আসংজ্ঞান স্তর বলছেন। যদিও আসংজ্ঞান এবং হচ্ছে অবচেতন স্তরকে সিমিলারিটি পরে উনি বলেছেন। আচ্ছা, এবার তার পরবর্তীকালে যে বিস্তার একটা বিশাল একটা ডার্ক সাইড রয়েছে, সেটা হচ্ছে নির্জ্ঞান স্তর বা হচ্ছে অচেতন, কমপ্লিটলি আননোন একটা স্টেজ, যেটা জানিই না বা হয়তো অতীতে কখনো জেনেছিলাম। তো এইরকম একটা জায়গা বোঝানোর চেষ্টা করি। এবারে আমি পড়ার পড়ার বিষয়ে আগে আসি। মানে আমি একটা ছবি এঁকে দিলাম যে ছবিটা এরকম একটা হতে পারে। এরপরে আমি এর বিস্তারিত বিবরণের মধ্যে ঢোকার চেষ্টা করছি। দেখো, আগেকার দিনের মনোবিজ্ঞানীরা মনের কেবলমাত্র দুটো স্তরকে স্বীকার করতেন। তাই তাই বলতে গেলে তা তা হলো চেতনা, চেতন বা সংজ্ঞান, ও অচেতন বা নির্জ্ঞান। কিন্তু মনোবিজ্ঞানী ফ্রয়েড এই দুটো মনের স্তরের মধ্যবর্তী একটা স্তরকে স্বীকার করলেন, তা হচ্ছে অবচেতন বা আসংজ্ঞান। ফ্রয়েড বলছেন যে আমাদের মনের খুব কম অংশ জুড়ে আছে চেতন স্তর, যেমন নদীতে বরফের ওপরে 1/10 আর কি বা ভাগ জলের ওপরে থাকে, আর বাকি অংশ থাকে জলের নিচে। ঠিক সেই রকমই মনের খুবই ক্ষুদ্র একটা অংশ হচ্ছে চেতন, আর বাকি বিশাল স্তর হচ্ছে অচেতন।
এবার এই যে চেতন স্তর বা যাকে সংজ্ঞান স্তর বলা হচ্ছে, এটা কি সেটা একটুখানি দেখে নেওয়া যাক। বলা হচ্ছে যে মনের ক্ষুদ্র একটি অংশ জুড়ে আছে চেতন স্তর। চেতনা সবসময় কেন্দ্রে থাকে, মানে একদম কেন্দ্রে। তবে চেতনার কেন্দ্রে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয় বিভিন্ন সময় বিভিন্ন বস্তু আসতে পারছে। যেমন ধরে নেওয়া যাক যে এখন মানে এই মুহূর্তে আমার পড়ার সময় চেতনার কেন্দ্রে আছে এই বিষয়টা। কোন বিষয়? না এই বিষয়টা। এই এখন এই স্ক্রিনের বিষয়টা। কিন্তু এটাও ঠিক যে চেতনার কেন্দ্রে একটু পরে হয়তো আলোর উজ্জ্বলতা, মানে যে আলোটা দ্বারা আমি যে দেখতে পাচ্ছি সেইটা হতে পারে। আমি ঘরের মধ্যে বসে পড়াশোনা করছি, সেই ঘরে থাকা ঘড়ির শব্দ আসতেই পারে, সেটা চেতনার কেন্দ্রে আসতেই পারে। এভাবে চেতনার কেন্দ্র খুব ছোট হলেও অনেক বিষয় কিন্তু ক্রমাগত আসতে থাকে, অনেক বিষয়। দেখোই না, এখন একটা বিষয়ে মন রয়েছে, আবার কিছুক্ষণ বাদে হয়তো সেই বিষয়টা থেকে মন গিয়ে হয়তো অন্য কোনো একটা বিষয়ে চলে যায়। মানে একটা মাছি, মাছি তো জানো খুবই দ্রুতগামী পতঙ্গ। একটা মাছির মতো কিন্তু দ্রুতগামী হচ্ছে মন। সেও কিন্তু দ্রুততার সাথে এক বিষয় থেকে আরেক বিষয়, এক বিষয় থেকে আরেক বিষয় কিন্তু ধাবিত হয়। কিন্তু যখন ধাবিত হয় সেই বিষয়টা কিন্তু সে সম্পূর্ণভাবে জানে। ওকে, নেক্সট হচ্ছে অবচেতন বা আসংজ্ঞান স্তর। দেখো, চেতনার প্রান্তভূমি হলো অবচেতন। মনের এই স্তরটি সম্পর্কে আমাদের খুব বেশি চেতনা থাকে না, তবে যখন এই স্তরের বিষয় চেতন স্তরের কেন্দ্রে পৌঁছায়, মানে এই যে একদম সেন্টার যে পয়েন্টটা, সেখানে যখন পৌঁছায়, তখন আমাদের কাছে বিষয়টা খুবই স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ অবচেতন স্তরের বিষয় সঠিক সময়ে চেতনার কেন্দ্রে আসতেই পারে। সংবেদনকে স্বীকার যদি করতে হয় তাহলে কিন্তু আমাদের অবচেতনকে মানতে হয়। এখানে একটা প্রশ্ন তুমি পাচ্ছ, সেটা হচ্ছে সংবেদনকে স্বীকার করার জন্য আমরা কোন স্তরকে মানবো, সেটা হচ্ছে অবচেতন স্তর। ফ্রয়েডের মতে অবচেতন স্তর হচ্ছে আসংজ্ঞানের অন্তর্ভুক্ত। আমি কিন্তু একটু আগেই বলেছি। নেক্সট হচ্ছে অচেতন বা নির্জ্ঞান, মানে যেটা হচ্ছে ডার্ক সাইড। ওকে, আমাদের অবদমিত কামনা বাসনার আশ্রয় হলো নির্জ্ঞান স্তর। ওকে, ফ্রয়েড বলেন এই স্তরের বিষয় ভবিষ্যতে চেতনার কেন্দ্রে আসতেই পারে। মনোসমীক্ষক মনোচিকিৎসা করার জন্য এই স্তরটিকেই বেছে নিয়েছেন। ফ্রয়েড বলছেন আমরা দৈনন্দিন জীবনে কিছু বিষয় তুলতে চাই বলেই আমরা ভুলে যাই, মানে সরি, কিছু বিষয় ভুলতে চাই। মানে দৈনন্দিন জীবনে এমন অনেক বিষয় থাকে যে বিষয়গুলো আমরা ভুলতে চাই। কারোর সাথে ধরো কোনো খারাপ ঘটনা ঘটেছে, সে হয়তো সেই বিষয়টাকে ভুলতে চেয়েছে, তাই জন্য কিন্তু সে বর্তমানে সেই বিষয়টার মনেই নেই। এমন বহু ক্ষেত্র দেখা যায়, এবং আমাদের প্রায় প্রত্যেকের লাইফে এমন অনেক বিষয় থাকে যে বিষয়গুলো আমরা ইচ্ছে করে ভুলে গেছি, দরকার নেই, মানে একদম অপ্রয়োজনীয় বলে ভুলে গেছি, কিন্তু ভবিষ্যতে ইন ফিউচার হয়তো সেই বিষয়টা কোনোভাবে সামনে আসতেই পারে, তাই না? তো এই যে সংবেশন বা হচ্ছে হিপনোটাইজ করা, ঠিক আছে, স্বপ্নচারিতা, দেখবো অনেকে মানে সে ঘুমাচ্ছে কিন্তু ঘুমের মধ্যে হেঁটে চলে বেড়াচ্ছে। এরকম প্রাচীনকালের বেশ কিছু সিনেমা আমরা দেখেছি, যেখানে আহ, হয়তো সাইড রোল যারা প্লে করছে তারা হয়তো ওরকম হেঁটে চলে বেড়াচ্ছে। কিংবা হয়তো ভুতুড়ে দিনের, মানে ভুতুড়ে টাইপের কোনো ইয়ে হতো, কোনো মুভি থাকতো, সেই মুভিতেও ওরকম দেখা যেত সে ঘুমিয়ে ঘুমিয়ে হেঁটে বেড়াচ্ছে। এরকম কথা কিন্তু আমরা, মানে এরকম বিষয়গুলো কিন্তু আমরা দেখেইছি। তাহলে এই যে স্বপ্নচারিতা, হেঁটে চলে বেড়া বা হিপনোটাইজ করা, এগুলো কিন্তু অচেতন মনের দ্বারাই সম্ভব। এবং যারা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কাজ করে, অর্থাৎ সেই মনোসমীক্ষক যে ব্যক্তি রয়েছেন, মনোবিজ্ঞানী যে ব্যক্তি রয়েছেন, তিনি কিন্তু সবার আগে মনকে জানবার জন্য, কোনো ব্যক্তি ধরো মানসিক রোগী হয়েছে, তাকে জানবার জন্য তার চেতনার কেন্দ্রে কি আছে কিংবা চেতনার বাইরে কি আছে সেই বিষয়টাকে না গিয়ে সবার আগে ডিরেক্ট কাকে বলছে বলতো, সবার আগে ডিরেক্ট কিন্তু এই অচেতন বা নির্জ্ঞান মনে যাওয়ার চেষ্টা করছে, কারণ সেইখানে বিষয়গুলো কুড়ে কুড়ে দেখার চেষ্টা করে যে কোথায় কোথায় জায়গাটাতে কোথায় এই মানুষটির অসুবিধে রয়েছে। ওই যে মেন অসুখ বা মনের অসুখ যেটা থাকে, সেটা কিন্তু কখনোই চেতনার কেন্দ্র বা যাকে বলেছে চেতন স্তর বা সংজ্ঞান স্তর তাতে থাকে না। অবচেতন বা হচ্ছে আসংজ্ঞান স্তরে কিন্তু থাকেই না। তাহলে কোথায় থাকে? মনোরোগ যাকে যদি বলা হয়, সেই মনোরোগটা কিন্তু থাকে অচেতন বা নির্জ্ঞান স্তরে, যেটা একদম ডার্ক সাইড। আমি কিন্তু বারবার করে একটা ওয়ার্ড ইউজ করছি, ডার্ক সাইড, ব্ল্যাক সাইড। এই ব্ল্যাক যে সাইডটা ওই ওই স্তরেই কিন্তু এটা থাকে। ওকে, আমি আশা রাখি যে মনে তিনটি স্তর আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করলাম, এবং তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং আমি 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 মনে করছি যে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা সবাই সবাই এটা পারবে। এবং মানে ইন ফিউচার মানে এইখান থেকে যদি তোমাদের কোনো পরিচিত ব্যক্তিও যদি তোমাকে জিজ্ঞাসা করে, তাহলেও কিন্তু তুমি এর উত্তর দিতে পারবে। আমি এটুকু একটা আশা রাখছি তোমার ওপর। আচ্ছা, তো আমার সাইকোলজি পার্ট তো এখানেই শেষ হয়ে গেল।
তো এটা দেখবার জন্য তোমাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এই সাইকোলজি পার্টটা দীর্ঘদিন যাবত একটা সাইকোলজি মানে 10টা পার্ট মানে 10টা দিন গেছে, তো সেই 10টা দিন ধরে তোমরা দেখেছো এবং আমাকে সাপোর্ট করেছো, এটা সব থেকে বড় কথা। অনেকেই বলেছো যে হ্যাঁ দাদা ভালো লাগছে, তুমি সাইকোলজি পার্টটা কন্টিনিউ করো, এটা বলেছো। আবার অনেকে এটাও বলেছো দাদা পরবর্তী পার্টগুলো আসলে কিন্তু খুবই ভালো হয়, আমি তাদের জন্য নতুন পার্ট আনবার চেষ্টা করছি। তো ধন্যবাদ তোমাদেরকে সবারকে জানাই ধন্যবাদ ইওর ফিলসফির সাথে থাকবার জন্য, সাবস্ক্রাইব করে দেখবার জন্য। এবং আহ, এটা যেহেতু ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম, আমার তো এর থেকে কিছু নেওয়ার মতো কিছু নেই, কেবলমাত্র দেওয়ারই রয়েছে, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দিতেই থাকছি। তো ধন্যবাদ তোমাদেরকে, আবারও জানাই ধন্যবাদ। সাবস্ক্রাইব এবং ফলো করে দিও, চেনা জানা বন্ধু বান্ধব থাকলে তাদের সাথে শেয়ার করে দিও, এটুকুই আমি আশা রাখবো। সবাই সাথে থেকো, আহ, অনেক ভালো থেকো। দেখা হচ্ছে আবারও একটা নতুন আপকামিং ভিডিও।